ভিন্ন চিত্তের সাক্ষী থাকলো বীরভূমের বক্রেশ্বরে আসা পুণ্যার্থীরা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাহাড়া নদীর তীরে অবস্থিত বক্রেশ্বর শিব মন্দির একটি অন্যতম সনাতনী হিন্দু তীর্থক্ষেত্র। একই সঙ্গে এটি 51টি সতীপীঠের মধ্যে একটি। এখানে এলে আপনি দেখতে পাবেন প্রায় 10 ফুট উচ্চতার শ্বেতপ্রবালের শিবলিঙ্গ বক্ষনাথ রয়েছেন। আর এই মন্দিরের পাশে ঔষধি গুণসম্পন্ন বেশ কয়েকটি প্রাকৃতিক উষ্ণ পোষ্য বন রয়েছে। আর এই বনের মন্দিরের শীতের সময় এবং বিশেষ করে শ্রাবণ মাসে ভক্তদের ঢল নামে। আর আজ সোমবার শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসের সোমবারে মন্দিরের গর্ভ গিয়ে ঢুকে মহাদেবের মাথায় জল ঢালা এবং পূজা করা যাবে না, এমনই সিদ্ধান্ত নিয়েছেন বক্রেশ্বর শিবক্ষেত্রের শিবায়কেরা। আর সেই কারণেই প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিশেষ বিশেষ শিবক্ষেত্র বা শিব মন্দিরের শিব ভক্তদের ভিড় উপচে পড়ে। বীরভূম জেলাতেও একাধিক বহু প্রাচীন শিব মন্দির রয়েছে। আর এবার পুলিশ প্রশাসন এবং মন্দিরের কর্তৃপক্ষ একত্রিত হয়েছেন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং মানুষের সুবিধার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা এদিন জানিয়েছেন বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢেলে পুণ্যলাভ অর্জনের জন্য হাজার হাজার শিবভক্ত ভিড় জমান মন্দিরে। তাই এই মন্দিরে আগত ভক্তদের কথা মাথায় রেখে বীরভূমের বক্রেশ্বর মন্দিরের সেবায়িত ও মন্দির উন্নয়ন কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া আছে সোমবারগুলিতে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে এবং পুজো করতে পারবেন না ভক্তরা। এর পরিবর্তে ভক্তরা জল ঢালবেন নির্দিষ্ট করে দেওয়ার চোঙায় এবং সেই চোঙার জল সরাসরি বাবার শিবের মাথায় পড়বে। এই নিয়ম দেশের বিভিন্ন শিবক্ষেত্রে চালু থাকলেও বক্রেশ্বর এই নতুন নিয়ম চালু হলো। আপনারা দেখছেন বনশ্রী নিউজ। বলুন। হর হর মহাদেব, জয় বাবা বক্রেশ্বর। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। সেই সোমবারের বহু ভক্তের সমাগম হয়েছে এবং পুলিশ প্রশাসন আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করছেন এবং ভক্তরাও খুব সুন্দরভাবে জল ঢালছে। এই